সংসদ থাকতেও আলাদা সংবিধান সংস্কার পরিষদ কেন? এই একটি প্রশ্নকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে বিশাল বিভাজন। বিএনপি বনাম জামায়াত, কে সঠিক কে ভুল, জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও। সংবিধান সংস্কার পরিষদ নামের নতুন এই কাঠামোকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। জাতীয় সংসদ থাকতেও কেন আলাদা একটি সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজন, এই প্রশ্নে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি আজ মুখোমুখি অবস্থানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ঘিরে গণভোটের পর নির্বাচিত প্রতিনিধিদের দুই দফায় শপথ নেওয়ার কথা ছিল, একটি সংসদ সদস্য হিসাবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। এই পরিষদের কাজ হবে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো ১৮০ কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন করা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহভাগপতি আলী রিয়াজের মতে, বর্তমান সংবিধানের সীমাবদ্ধতার কারণে মৌলিক পরিবর্তন আনা কঠিন, তাই একই সদস্যদের দ্বৈত ভূমিকায় কাজ করার এই প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এখানেই আপত্তি তুলেছে বিএনপি। দলটি সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। তাদের যুক্তি, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরাই সংবিধান সংশোধন করতে পারেন, তাই আলাদা পরিষদ গঠন আইনি জটিলতা তৈরি করতে পারে। শুরুতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও হুঁশিয়ারি দিয়েছিল যে বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে তারাও কোনো শপথ নেবে না। তবে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এনে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেয় যে তারা দুটি শপথই গ্রহণ করবে। এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিনের মতে, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, তাই সেই রায় উপেক্ষা করা গণরায়ের সাথে বিশ্বাসঘাতকতা। ফলে রাজনৈতিক সমীকরণে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠ হলেও সংবিধান সংস্কার পরিষদে অনুপস্থিত, আর জামায়াত জোট দ্বৈত ভূমিকায় সক্রিয়। আইন বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছেন, এই সমান্তরাল কার্যক্রম ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই প্রশ্ন একটাই, সংবিধান সংস্কারের এই নতুন পথ কি কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে, নাকি জন্ম দেবে নতুন বিতর্কের? সময়ই দেবে সেই উত্তর।